শেখ হাসিনা কি কোনোদিন এমন দৃশ্য কল্পনা করেছেন? ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া পাশাপাশি বসে আছেন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের, সামরিক বাহিনীর একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া, একটি রাষ্ট্র অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা কোনোদিন এমনটা কল্পনা করেননি, অথবা অন্যভাবে বলা যায় যে শেখ হাসিনা এমন দৃশ্য হয়তো দুঃস্বপ্নে দেখতেন, যে কারণে দেখেই তিনি বিকারগ্রস্ত হয়ে উঠতেন। খালেদা জিয়াকে বকাবকি করতেন, গালাগালি করতেন, মৃত্যু কামনা করতেন, ডক্টর ইউনূসকে সুদখোর বলতেন, ইত্যাদি 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 কথা বলতেন। এই দৃশ্য দেখে শেখ হাসিনা কী ভাবছেন? শেখ হাসিনার পরবর্তী টেলিফোন কথোপকথনে নিশ্চয়ই তার কিছু আলামত পাওয়া যাবে। তিনি কতটা বিক্ষুব্ধ হলেন তার কিছু আলামত পাওয়া যাবে। ডক্টর ইউনূসের অপরাধ কী ছিল? ডক্টর ইউনূস একটি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডক্টর ইউনূস ইনফ্যাক্ট সারা পৃথিবীর যত পুরস্কার আছে প্রায় তার সবই পেয়েছেন। পাননি, ডক্টর ইউনূস এই পুরস্কারটি পাননি। পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ পুরস্কার নেই। আর শেখ হাসিনার রাগের কারণটা কি? শেখ হাসিনা একটি নোবেল চেয়েছিলেন। কী কারণে চেয়েছিলেন? কারণ নাই কোনো। শেখ হাসিনার প্রত্যাশা ছিল যে ডক্টর ইউনূস নিজে নোবেল না পেয়ে তাকে একটি নোবেল এনে দেবেন। শেখ হাসিনা হয়তো মনে করতেন জোর করে ক্ষমতা দখল করার মতন নোবেলও ইচ্ছা করলেই কেউ পেতে পারে, ইচ্ছা করলে কাউকে দেয়া যায়। যেমন দিনের ভোট রাতে করা, তার ইচ্ছা হয়েছে দিনের ভোট রাতে করেছে। শেখ হাসিনা মনে করেছিল ডক্টর ইউনূসও ওই রকম নোবেল কমিটির কাছে গিয়ে বলবে যে আমাদের প্রধানমন্ত্রীকে একটা নোবেল দেন, সেই নোবেলটা দিয়ে দিবে, ডক্টর ইউনূস এসে তার হাতে দিয়ে দিবে। বিষয়টি তিনি এরকম করেই ভেবেছিলেন। যেহেতু পাননি সেহেতু শেখ হাসিনাকে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে বিষোদ্গার করেছিলেন। আর খালেদা জিয়াকে বিষোদ্গার করার অনেক কারণ। বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলি, এটা বলি না আমি কখনো, বা বলা উচিত নয় কারো সম্পর্কে, সেটা খালেদা জিয়া সেই জায়গাতে অনেকখানি এগিয়ে, অত্যন্ত মার্জিত রুচিশীলভাবে বলছি, আচার আচরণ, কথা, বাচন ভঙ্গি সব কিছুতেই মার্জিত রুচিশীল। আর শেখ হাসিনা ভালগার, বিষাক্ত। খালেদা জিয়া যায়, বয়স হয়েছে, মারা যাবে, এই যায় অবস্থা, কয়দিন আর বাঁচবে, বিদেশে পাঠিয়ে কি হবে, এহেন বাজে কথা নাই শেখ হাসিনার মুখ দিয়ে, যা বের হয়নি। আরও কত কথা বলেছেন খালেদা জিয়াকে নিয়ে, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য, বললে মুখের মানে রুচিতে বাঁধে, মুখে আসে না, সেই কারণে সেগুলো বলছি না। বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করা, বেগম খালেদা জিয়াকে নিয়ে অত্যন্ত অশ্লীল কথা বলা, মানে একজন মানুষের অন্তর কতটা বিষাক্ত হয়, একজন মানুষের অন্তরে কতটা বিষ থাকতে পারে, শেখ হাসিনা তার নজির তৈরি করেছেন। খালেদা জিয়ার প্রতি তার রাগের আরেকটা কারণ ছিল। ধরুন, নির্বাচন যদি একটি জনপ্রিয়তার যাচাইয়ের মাপকাঠি হয়, সেই নির্বাচনের জায়গাতে খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে বহু গুণ এগিয়েছিল। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের সব নেতার চেয়ে এগিয়েছিল। খালেদা জিয়ার তার প্রমাণ কি? তার প্রমাণ, খালেদা জিয়া ঢাকা থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। খালেদা জিয়া ফেনী থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। খালেদা জিয়া বগুড়া থেকে নির্বাচন করেছেন, মানুষ তাকে বিপুলভাবে বিজয়ী করেছে। যতগুলো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে, তার সবকটি নির্বাচনে বেগম খালেদা জিয়া 5টি করে আসন থেকে বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আর শেখ হাসিনার ক্ষেত্রে কি ঘটেছে? শেখ হাসিনা দিনাজপুর থেকে নির্বাচন করেছিলেন। দিনাজপুর মানে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া, সজীব ওয়াজেদ জয়ের বাবা, তার বাড়ি, শেখ হাসিনার শ্বশুরবাড়ি। কিন্তু তার শ্বশুরবাড়ির মানুষ, দিনাজপুরের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি। সেই নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল, দিনাজপুরের মানুষ আমাকে ভাত দেয়নি, ভোটও দিল না।
তার মানে ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে ভাত দেয়নি, এই অভিযোগ তিনি প্রকাশ্যে করেছেন। জয়ের বাবা তার মাকে ভাত দেয়নি, এই অভিযোগ শেখ হাসিনা প্রকাশ্যে করেছে। ঢাকা ৭ আসন থেকে নির্বাচন করেছিল শেখ হাসিনা। সাদেক হোসেন খোকা সেই সময়ের তরুণ এবং সেই সময়ের অল্প বয়সী এবং কম পরিচিত নেতা। সাদেক হোসেন খোকার কাছে ২৭-২৮ হাজার ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। সাদেক হোসেন খোকার রাজনীতির টার্নিং পয়েন্ট শেখ হাসিনাকে পরাজিত করা। তারপর থেকে আর কখনো সাদেক হোসেন খোকাকে পেছন ফিরে তাকাতে হয়নি, তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয়েছেন। হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়নি, ভোট দিয়েছিল সাদেক হোসেন খোকাকে। শেখ হাসিনা ঢাকা 10 থেকে নির্বাচন করেছিলেন। এই আসনটিকে বলা হতো শেখ মুজিবের আসন। সেই শেখ মুজিবের আসন থেকে শেখ হাসিনা নির্বাচন করে মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছিলেন। মেজর মান্নান তখন রাজনীতির খুবই অপরিচিত, তার কাছে পরাজিত হয়েছিলেন। শেখ হাসিনার জনপ্রিয়তার আর খালেদা জিয়ার জনপ্রিয়তার, শেখ হাসিনার কে মানুষের অপছন্দ আর খালেদা জিয়া কতটা পছন্দ, তার এই জায়গাতে তার প্রমাণ পাওয়া যায়, তার একটা প্রমাণ। সেই কারণেও খালেদা জিয়ার উপরে শেখ হাসিনার ভয়াবহ রকমের রাগ ছিল। আর এবার যেটা হয়েছে, ছাত্র জনতা অভ্যুত্থান করেছে, রক্ত দিয়েছে, নেপথ্যে বিএনপিও ছিল। সেই রক্ত দিয়ে শেখ হাসিনা, ছাত্র জনতা রক্ত দিয়েছে, শেখ হাসিনা রক্ত নিয়েছে। ১,৫০০-এর বেশি মানুষকে হত্যা করে, ছাত্র জনতাকে হত্যা করে শেখ হাসিনা পালিয়েছে। পুরো ক্যাবিনেট পালিয়ে গেছে, তার পুরো দল পালিয়ে গেছে। এমনই মানুষকে বিরক্ত করেছে, এমনভাবে মানুষ হত্যা করেছে যে মানুষের সামনে পড়লে তাদের টেনে ছিঁড়ে ফেলবে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এই ভয়ে পালিয়ে গেছে, তাদের নেতারা পালিয়ে গেছে, তাদের মন্ত্রীরা পালিয়ে গেছে। বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছে, সেই কারণে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে তারা ভালো আছে। খালেদা জিয়া স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, দেশে চিকিৎসা নিচ্ছেন, বিদেশে চিকিৎসার জন্য যাবেন। শেখ হাসিনা প্রতিহিংসার থেকে বিদেশে চিকিৎসা নিতে দিতে চাননি, দেননি। তো সেই রকম একটা অবস্থার থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ ঘটেছে। ছাত্র জনতা সেই কাজটি সম্পন্ন করেছে। আজকে এই যে সেনাবাহিনীর সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি বেগম খালেদা জিয়া, গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, এর নেপথ্যের নয়, এর সামনের নেতৃত্বে দিয়েছেন ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা, ছাত্ররা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে ছিল, কিন্তু নেতৃত্ব তারা দিয়েছেন। বিএনপি নিশ্চয়ই বিষয়টি স্মরণে রাখবে, নিশ্চয়ই বিষয়টি মনে রাখবে যে যাদের রক্তের বিনিময়ে বিজয় অর্জিত হয়েছে, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, ডক্টর ইউনূসের সরকার গঠিত হয়েছে, তার পরিণতিতে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। আন্দোলনের সঙ্গে ছিলেন, কিন্তু নেতৃত্বে ছাত্ররা ছিলেন। বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তার মামলাগুলো থেকে তিনি মামলাগুলো ক্রমান্বয়ে আদালত থেকে অপসারিত হচ্ছে। তিনি আজ সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি। বিএনপির সঙ্গে ছাত্রদের, বিএনপির সঙ্গে শিক্ষার্থীদের, বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত হতে পারে, দ্বিমত হতে পারে, তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু কেউ যেন এই কথা ভুলে না যায় যে তাদের রক্তের বিনিময়ে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। বিএনপিরও অনেকে মারা গেছেন, শহীদ হয়েছেন, ছাত্রদলের শহীদ হয়েছেন, কিন্তু ভুলে গেলে চলবে যে যাদের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা। তাদের রক্তে এদেশের থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, তার পুরো সরকার পালিয়েছে। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আমি একটি কথা প্রায়ই বলি যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অতীত, সে আর কখনো এই রাজনীতিতে ফিরে আসবে না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? সেই কিন্তুটা শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিচার করতে চেয়েছে মিথ্যার উপরে দাঁড়িয়ে। জিয়া অরফানেজ ট্রাস্ট, সেই ফান্ডে টাকা ছিল, সেই ফান্ডের টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নেওয়া হয়েছে। প্রক্রিয়াগত ত্রুটি ধরলে ধরতে পারেন, সেটা সামান্য ত্রুটি,
কিন্তু সেই অ্যাকাউন্টে যে টাকা ছিল একটি টাকাও চুরি হয়নি, একটি টাকাও এদিক সেদিক হয়নি। খালেদা জিয়া অপবাদ দেওয়া হয়েছে যে খালেদা জিয়া এই টাকা চুরি করেছে, এতিমের টাকা মেরে খেয়েছে, শেখ হাসিনার খুব জনপ্রিয় একটা কথা ছিল। অথচ সেই টাকা ব্যাংকে থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে, একটি টাকাও চুরি হয়নি। কি অদ্ভুত ব্যাপার! খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হয়েছে, খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন, তার শাস্তি দ্বিগুণ করে দেওয়া হয়েছে। একটা নজিরবিহীন ঘটনা। আদালতকে কিভাবে শেখ হাসিনা ব্যবহার করেছে তার নজিরবিহীন নজির। সেই মামলাগুলো এখন ভুল প্রমাণ হচ্ছে, অসত্য প্রমাণ হচ্ছে, মিথ্যা প্রমাণ হচ্ছে, একে একে অপসারিত হচ্ছে। তারেক জিয়ার ক্ষেত্রেও তাই হবে। জোর করে তারেক জিয়াকে একটু লন্ডনে থেকে একটি কথা বলেছে, শেখ হাসিনার আসন কেঁপে উঠেছে ঢাকায়। তারেক জিয়াকে কথা বলতে দেয়া যাবে না, তারেক জিয়াকে নজরদারি করার জন্য দূতাবাসে স্পেশাল লোক রাখা হয়েছে লন্ডন দূতাবাসে। তারেক জিয়া আদালতের মাধ্যমে তারেক জিয়ার কথাকে বন্ধ করা হয়েছে, কোনো গণমাধ্যম তার কথা প্রচার করতে পারবে না। তারেক জিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন, সেটা আইডি বন্ধ করে দেয়া হয়েছে। ফেসবুকের কাছ থেকে ফেসবুকের কাছে লিখিত দেয়া হয়েছে, এই কথা বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনসভায় খালেদা জিয়া জনসভায় তারেক জিয়া ভাষণ দেবেন, সেই ভাষণ দেয়া বন্ধ করানো হয়েছে। মানে এহেন কাজ নাই যে তারেক জিয়ার ক্ষেত্রে করেনি। তার একটাই কারণ, তারেক জিয়া জনপ্রিয় এবং তারেক জিয়ার বিরুদ্ধে মামলাগুলো সবই মিথ্যা, অসত্য, ভুল। শেখ হাসিনা তাকে সরিয়ে রাখতে চেয়েছে রাজনীতি থেকে, পারেনি, কারণ সত্য চাপিয়ে রাখা যায় না। সত্য সামনে আসে, যেমনভাবে শেখ হাসিনার অপশাসন, দুঃশাসন, হত্যাকাণ্ড, চুরি, জালিয়াতি, বাটপারি সামনে এসেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে পুরো ক্যাবিনেট নিয়ে। যে কথা বলছিলাম যে শেখ হাসিনা আর ফিরে আসবে না, হ্যাঁ, শেখ হাসিনা আর ফিরে আসবে না। এর জন্যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সঠিক রাজনীতি করতে হবে, ভবিষ্যতে যারা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন তাদেরও সঠিক রাজনীতি করতে হবে। জনগণ যেন মনে করে শেখ হাসিনা হত্যাকাণ্ড সংগঠিত করে গেছে, সেই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে। জোর করে প্রতিহিংসার বশে তার বিচার করা হচ্ছে না, এটাই যেন জনগণ মনে করে। জনগণ যেন মনে না করে যে খালেদা জিয়াকে যেভাবে প্রতিহিংসার করে শাস্তি দেওয়া হয়েছিল, শেখ হাসিনার ক্ষেত্রে যেন তেমনটা না হয়। খালেদা জিয়ার অপরাধ ছিল না, শেখ হাসিনার অপরাধ আছে, প্রমাণ আছে, সে মানুষ হত্যা করে পালিয়েছে। সুতরাং বিচারটি যেন নির্মোহ হয়, বিচারটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয়, কেউ যেন কোনো প্রশ্ন করতে না পারে। এই রাজনীতিটা করতে হবে। যদি সেই রাজনীতিটা করা যায়, দুঃখিত, তাহলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন ফিরে আসবে না। আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে মাপ না চায়, এই নেতৃত্বকে যদি বিদায় না দেয়, আওয়ামী লীগও কোনো দিন ফিরে আসবে না। কিন্তু বিএনপির সঠিক রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ বিষয়ে আমতা করলে হবে না। ফ্যাসিস্ট দলের নেতৃত্বে যদি শেখ হাসিনা থাকে, এই পালিয়ে যাওয়া মন্ত্রীরা, নেতারা যদি থাকে, অবশ্যই তাকে নিষিদ্ধ করা উচিত। রাজনীতি করার অনুমতি দেওয়া উচিত না, নির্বাচন করতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত না। শেখ হাসিনা বিএনপি যদি এখানে আমতা করে, তাহলে ভুল রাজনীতি হবে। আওয়ামী লীগ আবার ফিরে আসবে দানবীয় রূপে। শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়তে পারে সঠিক রাজনীতি না করলে। সুতরাং এই জায়গাটিতে সতর্ক থাকতে হবে বর্তমান সরকারকে, আওয়ামী লীগকে। যদি সতর্ক থাকে, যদি সত্য তথ্যের উপরে ভিত্তি করে শেখ হাসিনার বিচার করা হয়, শেখ হাসিনার বহু বছরের জেল হবে, দৃষ্টান্তমূলক শাস্তিও হতে পারে। সুতরাং এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এই জায়গাগুলো যদি মাথায় রাখা হয়, তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়বে না। আজকের যে উজ্জ্বল ছবি দেখছি বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই ছবির উজ্জ্বলতা আরও বাড়বে। দেশের মানুষ সেটাই প্রত্যাশা করেন।